নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ শুক্রবার, ঘড়িতে 9:30 মতো বাজে। এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে ওঠার আগেই দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। তো তারপর ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে চিনিকেও অনেক কষ্টে ওর মাসিমণি খাইয়ে নিয়েছে। আজকে যেহেতু শুক্রবার, তাই অফিস তো যেতেই হবে। আর এই যে ওয়েদার, একদমই মনে হচ্ছে যেন অফিস যাব না, সারাদিনই মনে হচ্ছে বৃষ্টি হবে। মেঘটা দেখেছেন, পুরো কালো হয়ে রয়েছে। আর কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদিও এটা দুদিন পরে ব্লগটা পোস্ট হচ্ছে। আর এইদিকে চিনিও দাদার সাথে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছিল। তো তারপর আমি সাবধান করে বেরিয়ে পড়েছি, যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। চিনি তো একদমই আমাকে এখন অফিস যেতে দেবে না, যার জন্য ওই যে কান্না করতে শুরু করে দিয়েছে, আমার কোলে চেপে বলছে না আমিও যাব। তো আমার টেকারে যাব আজকে, তো আমার টেকারটা চলে এসেছে আর ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে। তো চিনি এখন আমার কোলের মধ্যে উঠে গিয়েছে যে ও যাবে আমার সাথে। তো ওই জন্য ওকে একটু আদর করে নিচ্ছি, আদর করে ভুলিয়ে বালিয়ে ওর মাসিমণির কাছে রেখে দিয়ে যাব। এখন যতদিন বড় হচ্ছে তত না একটু আবদার করছে যে মায়ের সাথে যাব। ওইদিকে দেখছেন একদমই কোল থেকে নামতে চাইছে না, ওর মাসিমণি নেওয়ার চেষ্টা করছে, না একদম যাবে না। তো ভুলিয়ে বালিয়ে এই যে ওর মাসিমণি নিচ্ছে, একদম যেতে চাইছে না, বলছে আমার সাথে যাব। কিন্তু টেকারের তো টাইম হয়ে গেছে, ঘড়িতে ওই 10:50 বাজছে। তো আমাকে তো এখন যেতেই হবে। ওই যে দূরে টেকারটা দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখন হেঁটে হেঁটে চলে এসেছি এখানকে। টেকারটা এখানে দাঁড়িয়ে রয়েছিল, চেপেও গিয়েছি টেকার। আর চিনি না আমাকে দূর থেকে টাটা করছে আর ফ্লাইং কিস দিচ্ছে। তো এই যে আমাদের দুর্গা মন্দিরটা না দেখলেই মনে হয় যেন আপনাদের সাথে শেয়ার করি। তো তারপর অফিসে পৌঁছে গিয়ে আর ওকে ভিডিও কল করছিলাম। আর বোন আমাকে দেখাচ্ছে ভিডিও কল করে যে দেখ চিনি কেমন দুষ্টুমি করছে। আর এটা স্ক্রিন রেকর্ড করেছিলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। চিনি কি করছে, ওর যে খেলনাগুলো থাকে না ডাব্বাটার মধ্যে, ও ডাব্বাটাকে মাথায় পড়েছে। আর ওই যে ওর রিং সাজানোর ওই যে খেলনাটা রয়েছে, ওই রিং গুলোকে হাতের মধ্যে পরে নিয়েছে। তারপর ওই যে ওর ছোট দাদার কাছে আর মাসিমণির কাছে দুষ্টুমি করছে। আর একবার করে, আর এখন জানেন তো এমন হয়েছে, একবার করে মানে রাগ হয়ে যায়। ওকে কিছু না বলে দিলে বা দুষ্টুমি করতে না দিলে না, সাথে সাথে ওই মেঝের মধ্যে শুয়ে পড়বে। শুয়ে মিথ্যাটা চোখ ঢাকা দিয়ে কাঁদতে থাকবে। মিথ্যা না সত্যি জানি না, মোটামুটি এটাও করে থাকে প্রতিদিন। আর এদিকে এখন দুষ্টুমি ওর চলতেই থাকবে। তারপর আমাকে ওর মাসিমণি বলছে দেখ দেখ কত দুষ্টুমি করছে। তো চলুন এরপর বাড়ি চলে যাব। তো এই যে টেকারে চলে এসেছি। আজকে জানেন তো 3:30টার টেকারটাই চলে এসেছি। সেই আমাদের এখান থেকে 2 কিলোমিটার মতো আমাদের ওইখানে হেঁটে যেতে হয়। এই টেকারটাতে এলে এই একটা সমস্যা, মানে বাড়ি থেকে কাউকে আনতে আসতে হবে। তো একটু হেঁটে হেঁটে আগাতেই শুভ ভাই চলে এসেছে। এই একটা কোনো অসুবিধা হয় না, আমি নামলেই যখনই শুভ ভাইকে ফোন করি ও মোটামুটি আমাকে নিতে চলে আসে। কোনোভাবেই মোটামুটি যে অবস্থায় থাকো সেই অবস্থায় আমাকে নিতে আসে। তো ওই যে চলে এসেছিল। আর এই দেখুন আমাদের এখানে তিলের ক্ষেত, আমাদের এই মাঠটাতে পুরো তিলে একদম সবুজ হয়ে আছে। আর তিলগুলো কাটার না একদম সময় হয়ে গেছে। এই টাইমটাতে আমাদের প্রচুর তিল চাষ হয়। তো বিকেল বেলায় বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে নিয়েছি। আর এদিকে বোন আজকে একটা রেসিপি বানাচ্ছিল, সেটার কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। ওই ব্রেড দিয়ে, আর এদিকে একটু ফিশ মানে মাছ দিয়ে, ব্রেড দিয়ে, আর একটু ব্রেড কাম, আর কি কি দিয়েছে আমি না ঠিক জানি না, এতটাই গরম লাগছিল যার জন্য আর আমি রান্নাঘরের মধ্যে ঢুকিনি। ওই বোন আর শুভ ভাই মিলেই করছিল। আর এদিকে চিনি মায়ের সাথে সন্ধে দেখাতে চলে এসেছে। পাক্কা একটা বুড়ি হয়েছে জানেন তো, যখনই সন্ধে দেখাবে ওই যে মা সন্ধ্যের জল দিয়েছে, তাহলে ওকেও তো দিতে হবে সন্ধ্যের জল। তাই একটা ঘটি নিয়ে নিয়েছে। আর এখন চারদিকে যে ঠাকুরের কাছে আর ওই চৌকাঠে জল দিয়ে চলে এলো। বোন ওদিকে রেসিপিটা করছিল, যার জন্য মা এখানে সন্ধ্যে দেখাতে এসেছিল। আর সন্ধ্যের সময় ওকে মোটামুটি এই যে আপাত মস্তক শুয়ে ঠাকুরের কাছে প্রণাম করতে হয়। তো এই একটা ভালো ব্যাপার রয়েছে, জানি না ওর মধ্যে ব্যাপারগুলো কতদিন থাকবে, কিন্তু এই যে ওর এখন অ্যাক্টিভিটিটা বেশ ভালোই লাগে, ঠাকুরকে প্রণাম করা সবকিছুই। তো এদিকে বোনের একতরফা হয়ে গেছে
পকোড়াগুলো ভাজা। তো আরেকবার ওই যে 3টে মতো ছিল, ওইটাই কড়াই দিয়েছিল, তো আমি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে একবার হয়ে গিয়েছিল, বেশ দেখে তো ভালোই লাগছে, লোভনীয় হয়েছিল জানেন তো, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর রেসিপিটা আমি ঠিক জানি না, ওই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর আমার এক বান্ধবী এসেছে, অনেকদিন পরে ওর সাথে দেখা হলো। ওর ছেলে আর আমার মেয়ে মিলে এখন খেলতে বসেছে। দেখেছে খেলনাগুলো কেমন ছড়িয়ে দিয়েছে, প্রচুর দুষ্টুমি করে এখন, চারিদিকে শুধু গুড়িয়ে রাখলেই আর ও এইদিকে ঢেলে ছড়িয়ে দেবে। এই যে আমার বান্ধবী, ওরা মেদিনীপুরে থাকে, এসেছে এই গরমের মধ্যেই বাপের বাড়িতে বেড়াতে এসেছে। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।